আজকে আমি উত্তেজিত হব না, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করব। ও আচ্ছা, আজকে আমি সত্য উন্মোচন করব, আর একটা বিশাল সত্য যেটা আপনাদের জানা উচিত, আপনাদের বোঝা উচিত, আপনাদের মানা উচিত, এবং আপনাদেরকে আমি বিশ্বাস করিয়ে দেব। এবং দেখবেন ভারত, এই যে ভারতের যে মিডিয়া, মিন 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 মিডিয়া, এই মিডিয়া কি করছে আসেন আপনাদেরকে দেখাই। আরে এদিকে না, এদিকে না, এদিকেও না, এদিক দিয়ে ঘুরে যেতে হবে, এদিকে দৌড়ে যেতে হবে। তারপরে কি করতে হবে? এখানে এসে আসেন 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 আসেন। এই যে দেখেন কিসের আলামত, এটা কিসের আলামত? এই যে মণিপুর থাকবে না, মণিপুর থাকবে না। কে নিবে? বাংলাদেশ। বাংলাদেশের নিতে হবে না। এই মণিপুরে এখন যেই অস্ত্রের ঝনঝনানি শুনছেন, মণিপুরে ইন্টারনেট শূন্য, তারা ইন্টারনেট ব্যবহার করছে, সেই ইন্টারনেটের লঘু তারা দেখাচ্ছে, সেই অস্ত্রের নামগুলো দেখাচ্ছে, কারা মদত দিচ্ছে, কে সেভেন সিস্টার নিয়ে যাচ্ছে। এখন ভারত কি করছে? ডক্টর ইউনূসের নামে কুচ্ছা রচনা করছেন, মিন 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 মিন। বাংলাদেশ নিয়ে মিথ্যা একটার পর একটা রচনা করছেন, মিন 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 মিন। এখন মণিপুর কি করে বাঁচাবেন? মণিপুরের দাঙ্গা কোথায় গিয়ে ঠেকবে? মণিপুরে যে অস্ত্রগুলো ব্যবহার করা হচ্ছে, আমার কথা না, আন্তর্জাতিক মিডিয়াতে প্রচার করছে, সেই অস্ত্রগুলো কোত্থেকে আসলো? ভারত চোখে দেখে না? মিন 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 চোখে দেখে না? ভারতের এতগুলো মিডিয়া, ভারতের এতগুলো সোশ্যাল মিডিয়া, ভারতের এতগুলো ইলেকট্রনিক্স মিডিয়া চোখে দেখে না? অস্ত্র কোত্থেকে আসলো? ইন্টারনেট কিভাবে ব্যবহার করছে, কোন রাষ্ট্র সহযোগিতা করছে, সেভেন সিস্টার কারা নিয়ে যাচ্ছে? মণিপুরে তো আন্দোলন শুরু হয়ে গেছে, কই ভারত তো কিছু করতে পারছে না। আপনাদেরকে আরো দেখাবো, ওই যে মিন 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 মিন, এই মিন 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 মিনকে মিন মিনাইয়া পানিতে চুবাইয়া রাখলে এই রোগ ভালো হয়ে যাবে। একে জলাতঙ্ক রোগে ধরেছে, এতে কুকুরে কামড় দিয়েছে। তা না হলে বাংলাদেশের মতো একটা শান্ত রাষ্ট্র, বাংলাদেশের মতো একটা বিশ্বে পরিচিত ভালো একটি রাষ্ট্র, বাংলাদেশের জনগণের মতো এত ভালো সভ্য রাষ্ট্র, যারা সকল ধর্ম মিলেমিশে একসঙ্গে থাকে, সেই ধর্ম পালন করা রাষ্ট্রের বিরুদ্ধে এত মিন 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 সোশ্যাল মিডিয়া লাগে না। ভারত কাপুরুষ, ভারতের সোশ্যাল মিডিয়াগুলো কাপুরুষ। তারা নিজেদের গায়ের ফোড়া দেখে না, নিজেদের গায়ের চুলকানির খবর রাখে না। আদা পেঁয়াজ রসুন সব পচে যাচ্ছে, না খেয়ে মরছে ভারতের মানুষ। মণিপুর নিয়ে যাচ্ছে মিয়ানমারের বিদ্রোহ বাহিনীরা, তাও চোখে দেখছে না মিডিয়া। আর বাংলাদেশে কিছুই হয় নাই, মহব্বতের সাথে ভালোবাসার সাথে একে অন্যের সাথে জড়িয়ে সকল ধর্ম একত্রে মিলে বসবাস করছে সেই বাংলাদেশ নিয়ে মিন 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 মিন। এই যে বাহিনীরা, এই বাহিনীদেরকে সামাল দিতে পারবেন তো? অলরেডি 1 লক্ষ সৈন্য আপনারা মোতায়েন করেছেন। কি করছে আপনার সৈন্যরা? এদের কাছে যে ভারী অস্ত্র আছে, এরা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠিত করে ছাড়বে। আগে নিজের ঘর সামলান, পরে বাংলাদেশ নিয়ে লাফালাফি করবেন। বাংলাদেশে ইলিশের তেল জিবে লেগে আছে না, সেই লোভ সামলাতে পারছেন না। আসেন আপনাদেরকে আরো বিস্তারিত দেখাচ্ছি। আরে এদিক দিয়ে না তো, আরে এদিক দিয়ে না, আসেন আসেন আসেন। দেখেন, এই দেখেন ইন্ডিয়ার সংসদের মধ্যে মুসলমানদের পক্ষে কথা বলছে। অলরেডি মোদির গদি শেষ হয়ে গেছে, ভারত নিয়ে যাচ্ছে, বাংলাদেশে নিতে হবে না, অন্য কেউ ভারত বলে মানচিত্রে কিছু থাকবে না। এই যে মিন 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 বন্ধ না করলে, সোশ্যাল মিডিয়ার কুচ্ছা রচনা মিথ্যা গল্প সাজানো বন্ধ না করলে, আমাদের মতো ছোট একটা রাষ্ট্র ভারতের কাছে কিছুই না। তাহলে এত জ্বালা কেন বাংলাদেশ নিয়ে? এই যে আপনাদের সংসদে কি হচ্ছে, স্পিকার ভারতের কি বলছে, লজ্জা হওয়া উচিত, আপনাদের লজ্জা থাকা উচিত। নির্বোধ জাতি আপনারা, নির্বোধ মানুষ আপনারা, নির্বোধ দেশ আপনাদের। সারা রাষ্ট্রে এতগুলো রাষ্ট্র আপনাদের বন্ধু ছিল, সবাই আপনাদের শত্রু হয়ে গেল। এখনো মিন 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 বন্ধ হচ্ছে না। আগে নিজের ঘর সামলান। সেভেন সিস্টার বাংলাদেশের নিতে হবে না, সেভেন সিস্টার অন্য রাষ্ট্রে নিয়ে নিবে, তাদের কিছুই করতে পারবেন না। আপনাদের চেয়ে অনেক বিশাল বড় রাষ্ট্র। অস্ত্রের হিসাব দেখান, বিমানের হিসাব দেখান। আরে ভাই, অস্ত্র দিয়া বিমান দিয়া কি হবে? মানুষের মনোবল শক্তি, মুসলমানরা আল্লাহর উপর ভরসা রাখে, তাই আল্লাহকে যদি বিশ্বাস করে, আপনার ইন্ডিয়া কেন, ইন্ডিয়ার চেয়ে বড় রাষ্ট্রকেও বাংলাদেশ ভয় পায় না। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলা আমার মায়ের ভাষা, বাংলা আমার গান।